আগামীকাল ১৯শে আগস্ট বুধবার ২০২৬ এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট। বাংলার আকাশে দুর্বল হয়ে এসেছে লঘুচাপ। আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশে এখনও সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু এবং বৃষ্টি বলয়, যার প্রভাবে এখনও দেশের বেশ কয়েকটি অঞ্চলে অব্যাহত রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখনও দেশের 4টি সমুদ্র বন্দরে অব্যাহত রয়েছে ৩ নং সতর্ক সংকেত। উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। দেশের উপর দিয়েও ঘন্টায় 20 থেকে 22 কিলোমিটার বেগে আরামদায়ক মৌসুমি বায়ু প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গের অবস্থান করছে, যার প্রভাবে দেখতে পাচ্ছি এখনও দেশের আকাশে আংশিক মেঘলা পরিস্থিতি বিরাজমান রয়েছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের আকাশে আংশিক পরিসরে ছত্রভঙ্গ মেঘমালা লক্ষ্য করা যাচ্ছে, যার প্রভাবে দেখতে পাচ্ছি এখনও দেশের বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এদিকে নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, সিরাজগঞ্জ, কালিহাতী, টাঙ্গাইল, নগরপুর, বেড়া, ভাঙ্গুড়া, এদিকে তারাস, এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ, গোমাস্তুপুর, এই অঞ্চলগুলোতে ইতিমধ্যেই ভারী মেঘমালা রয়েছে। একই সাথে এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ত্রিশাল, ভালুকা, জগন্নাথপুর, ফেনারবাগ, এদিকে দেখতে পাচ্ছি ভারতের, এদিকে দেখতে পাচ্ছি ধর্মনগর, কুমারঘাট, এদিকে কামালগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা অঞ্চলগুলোতে এখনও অব্যাহত রয়েছে হালকা পরিসরে বৃষ্টিপাত। এবং বরিশাল, খুলনা, এদিকে চট্টগ্রাম, ঢাকা বিভাগের আবহাওয়া আংশিক মেঘলায় মেঘাচ্ছন্ন রয়েছে। রংপুর বিভাগের আকাশেও আংশিক পরিসরে মেঘমালা অবস্থান করছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যার মধ্যে দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে যাবে, তবে দেশের আকাশে কিন্তু আংশিক পরিসরে মেঘমালা থাকবে। সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, ভারতের শিলচর, নলিহাতি, এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যার মধ্যেই। এদিকে টেকনাফ, এদিকে চকরিয়া, ধানচি, কুতুবদিয়া, মহেশখালী অঞ্চলগুলোতেও 2-1টি অঞ্চলে সর্বোচ্চ 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের ওপরে লঘুচাপ অবস্থান করবে, নিম্নচাপ অবস্থান করবে, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণ হতে পারে। এবং দেশের উপর দিয়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে আংশিক পরিসরে মৌসুমি বায়ু প্রবাহিত হবে, যার প্রভাবে কোথাও কোথাও হঠাৎ করেই বিক্ষিপ্ত পরিসরে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আজকে মধ্যরাতের মধ্যে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের 2-1টি স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে। মধ্যরাতের পরপর আংশিক মেঘমালা দেশের আকাশে সক্রিয় হতে পারে, এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আগামীকাল সকালের মধ্যে দেখতে পাবো বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে দেখতে পাচ্ছি মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে চৌমুহানি, রায়পুর, মতিরহাট, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে দেখতে পাচ্ছি টেকনাফ অঞ্চলগুলোতে 2-1টি স্থানে সর্বোচ্চ 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। আগামীকাল সকাল 10টা বা 11টার মধ্যে ভারী বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে খুলনা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, অভয়নগর, যশোর, নড়াইল, গোপীনাথপুর, এদিকে মাদারীপুর, এদিকে গৌরনদী, এদিকে টুঙ্গিপাড়া, বাগেরহাট, কাউখালী, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, কলাপাড়া, পাথরঘাটা, এদিকে মাঠবাড়িয়া, জিয়ানগর, এদিকে বাগেরহাট, খুলনা, মোংলা, এদিকে দেখতে পাচ্ছি হাজীগঞ্জ, লাকসাম, এদিকে দেখতে পাচ্ছি রায়পুর, এদিকে এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 3-4 মিলিমিটার আংশিক বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এদিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। আগামীকাল বিকেল 2টা অথবা 3টার মধ্যে দেখতে পাবো বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চৌডাঙ্গা, মেহেরপুর, এদিকে খুলনা, এদিকে কলকাতা, খড়গপুর, চন্দননগর, এদিকে খড়গপুর, আরামপুর, এদিকে চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা,
চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে আগামীকাল বিকেলের মধ্যে দু একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ময়মনসিংহ, জলছত্র, ত্রিশাল, সরিষাবাড়ি অঞ্চলগুলোতেও দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে আগামীকাল সন্ধ্যার মধ্যে দেশের আবহাওয়া পরিষ্কার হয়ে গেলেও চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি অঞ্চলগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। দেশের উপর দিয়ে আংশিক পরিসরে মৌসুমি বায়ু অব্যাহত থাকতে পারে। আগামীকাল মধ্যরাতের পরপরই উত্তরবঙ্গের জেলাগুলোতে আবারও সক্রিয় হতে শুরু করবে বৃষ্টি বলয়, যার প্রভাবে দেখতে পাবো আগামীকাল মধ্যরাতের পরপর রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়। এদিকে দেখতে পাচ্ছি ভারতের পুরুলিয়া, মালদা, ইসলামপুর, করণদিঘি, এদিকে কৃষ্ণগঞ্জ, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, তুরা, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, শ্রীরামপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 12-14 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও সর্বোচ্চ 1 থেকে 2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। আমরা বৃহস্পতিবারের আবহাওয়া মোটামুটি পরিষ্কার দেখতে পাবো, তবে দেশের আকাশে কিন্তু মৌসুমি বায়ু প্রবাহ অব্যাহত থাকতে পারে এবং নিম্নচাপটি কিন্তু মধ্য ভারতের দিকে অগ্রগামী হবে, যার প্রভাবে মধ্য ভারতের অঞ্চলগুলোতে ভারী বর্ষণ হতে পারে। বাংলার উপর থেকে নিম্নচাপের প্রভাব একেবারে কেটে যেতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা বৃহস্পতিবার রাতের মধ্যে দেখতে পাবো, বৃহস্পতিবার দুপুরের মধ্যে দেখতে পাবো ভারী বর্ষণ বয়ে যেতে পারে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে। একই সাথে এটি শুক্রবার, শনিবার বা আগামী বেশ কয়েকদিন পর্যন্ত বাংলার আকাশে অব্যাহত থাকতে পারে। হালকা রৌদ্র, হালকা আকাশটা মেঘলা, 2-1 মশলা বৃষ্টিপাত, এমন আবহাওয়া পরিস্থিতি আগামী মাস পর্যন্ত চলমান থাকার পূর্বাভাস ইউরোপিয়ান এবং আমেরিকান রাডারগুলো থেকে পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।